একাকিত্ব কাটাতে ৫৯ বছর বয়সে সন্তানের মা হলেন তিনি। জন্ম দিলেন ফুটফুটে এক পুত্র সন্তান। দীর্ঘ একাকিত্বের যন্ত্রণা লাঘব করতেই বার্ধক্যে এসে সন্তান নেয়ার পরিকল্পনা করেছিলেন তিনি। কারণ একমাত্র মেয়ে পড়াশোনার জন্য পাড়ি দেয় বিদেশে। পড়াশোনা শেষ হলেও আর ফেরেনি মায়ের কাছে, ভিন দেশেই গড়ে তোলে স্থায়ী আবাস। ফলে বাধ্য হয়ে শেষ বয়সে সন্তান নেয়ার আপ্রাণ চেষ্টা করতে থাকেন এই নারী। কিভাবে রীতিমতো অসম্ভবকে সম্ভব করেছেন তিনি, সেই গল্প জানিয়েছে সংবাদ মাধ্যম সাউথ চায়না মর্নিং পোস্ট। প্রতিবেদনে বলা হয়, ঝৌ নামের ওই নারী জানান ২ বছর আগে আরও একটি সন্তান নেয়ার পরিকল্পনা করেন তিনি। গর্ভধারণের জন্য ঝৌ নিজের স্বাস্থ্য ঠিক করা এবং শরীরকে প্রস্তুত করতে শুরু করেন। সুষম খাদ্য গ্রহণ ও নিয়মিত শরীর চর্চার পাশাপাশি তিনি ইনভিট্রো ফার্টিলাইজেশন বা আইভিএফ পদ্ধতি সম্পর্কে খোঁজ খবর নিতে শুরু করেন। বয়স অনেক বেশি হওয়ায় তার স্বাভাবিক প্রক্রিয়ায় গর্ভধারণের সম্ভাবনা প্রায় শূন্য ছিল। গর্ভধারণের ঝুঁকিও ছিল অনেক বেশি, কিন্তু আশা ছাড়েননি তিনি। আইভিএফ পদ্ধতিতে গর্ভধারণের জন্য চিকিৎসকের দ্বারস্থ হন এবং কয়েক মাসের চিকিৎসায় সফলভাবে গর্ভধারণে সক্ষম হন ঝৌ বলেন, গর্ভধারণের পর চিকিৎসকরা তার বিশেষ যত্ন নিতেন। বলেন, চিকিৎসকরা নিয়মিত আমাকে বার্তা পাঠাতেন, আমার খোঁজ খবর নিতেন, আমার নিজেকে গুরুত্বপূর্ণ মনে হতো। চিকিৎসকরা যাকে যত্ন সহকারে রক্ষা করে চলেছেন। ঝৌকে গর্ভকালীন নানা শারীরিক জটিলতার মধ্য দিয়ে যেতে হয়েছে। তার রক্তচাপ অনেক বেড়ে গিয়েছিল, কিডনিতেও সমস্যা দেখা দিয়েছিল, পা অনেকটাই ফুলে যায়। তার আরও বেশ কিছু জটিলতা দেখা দেয়। গর্ভধারণের প্রায় ৩৩ সপ্তাহ পর চিকিৎসকরা অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করেন। ৯ জানুয়ারি অস্ত্রোপচারের মাধ্যমে ঝৌ ২.২ কেজি ওজনের একটি ছেলে শিশুর জন্ম দেন। ঝৌয়ের চিকিৎসকরা বলেন, তিনি একজন সাহসী মা, যিনি এই ভয়ঙ্কর চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। এই খবর গণমাধ্যমে প্রকাশের পর ঝৌকে অভিনন্দন জানিয়েছেন নেটিজেনরা। পাশাপাশি যেসব সন্তান বিদেশে পাড়ি দিয়ে বাবা মাকে ভুলে যান, তাদেরও তীব্র সমালোচনা করেন তারা। বলেন, অনেকেই কিছু অর্থ দিয়ে বা সপ্তাহে ২-১টি ফোন কল করেই বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করছেন বলে ভেবে থাকেন। তাদের উচিত ছোটবেলায় বাবা মা তাদের বড় করতে গিয়ে কি কি ত্যাগ স্বীকার করেছেন সেটা মনে রেখে বাবা মায়ের জন্য ত্যাগ স্বীকার করা। কোনো অবস্থাতেই তাদের একাকিত্বের যন্ত্রণা নিয়ে বিদায় নিতে দেয়া উচিত নয় বলেও মন্তব্য করেন তারা। শফিকুল ইসলাম শান্ত, এনপিবি।